এটা কারোর কাছে দেন নেই। বলে কেন? আমার মাওলায় চায় বন্দা আমার কাছে হেদায়েত চাইবে, আমি তাকে হেদায়েত দেব। যদি হেদায়েত থাকতো চেয়ারম্যান সাহেবের কাছে, তা আমরা কোথায় যাইতাম? যদি আলেমের কাছে যাইতাম, আমরা কোথায় যাইতাম? যদি পীর সাহেবের কাছে যাইতাম, কোথায় যাইতাম? এখন হেদায়েত কার কাছে? চাবু কার কাছে? তা বলতো এখানে আসছি কেন? এইমাত্র বললাম যে হেদায়েত চাবো আল্লাহর কাছে, এখানে আসছি কেন? এখানে বুঝতে পারি নাই। না না, আরে বুঝে আছে, মজার বিষয় আছে মিয়া, মজার বিষয়। রিজিকের মালিক কে? সুস্থ করার মালিক কে? ওরে আল্লাহ, সুস্থ করার মালিক। এলেম দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক আল্লাহ। তো দোকানদারি করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? কথা বলে না কেন? রিজিকের মালিক তা ব্যবসা ওসিলা, ব্যবসা ওসিলা, বাণিজ্য। এলেম দেওয়ার মালিক কে? তো মাদ্রাসা পড়লেন কেন? ভর্তি হলেন কেন? ও ওসিলা। সুস্থ করার মালিক কে? ডাক্তারখানায় গেলেন কেন? হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? ব্যাস, কিন্তু বুঝি না দেখি বেজা লেগে যায়। অবতাগু ইলাইহিল ওয়াসিলা। দেখেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের সুন্নাত পরিবর্তন হয় না, এটা নিজাম। হেদায়েতের মালিক কে? তা নবী রাসূল পাঠাইলেন কেন? তাদের দরকারটা কি? আল্লাহ পাক তো প্রত্যেকের কাছে হেদায়েত পাঠিয়ে দিতে পারতেন, তা নবী রাসূল পাঠাইলেন কেন? দরকারটা কি ছিল? নবী রাসূল তো নাই, সমস্ত নবী রাসূলদের কাজ চলমান। ড্রাইভার আগেরটা নাই, গাড়ি চলমান, সেখানে কি করতে হবে? আর একজন, কথা বলে না কেন? নাবিক আর একজন নাই, জাহাজ চলছে, কি করতে হবে? এই স্কুলে হেডমাস্টার নাই, আর একজন। যেহেতু কাজ চলমান, জাহাজ চলমান, বিমান চলমান, স্কুলের কাজ চলমান, পড়াশোনা চলমান। আগের যে স্টেজে ছিল, চেয়ারে ছিল, সে নাই, কিন্তু কাজ এখন কি করতে হবে? ইমাম আর একজন, আগের জন নাই, এখন নামাজ চলমান, এর জন্য আরেকজন। তা নবীর কাজ সব চলমান কি চলমান না? দেখেন তো নবীতে কোনো কাজ বন্ধ আছে কিনা, দেখেন তো একটু। নবী 23 বছরের জিন্দেগি যাহা কিছু করছে সব, তা নবী তো নাই, কাজ তো চলমান। কি করবেন? কি করবে? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। নবীর আর নাই, নবী আর আসবে না, কাজ চলমান, তার ওয়ারিসরা ওলামায়ে কেরাম সেই কাজের আঞ্জাম দিতে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আদ-দীন ওয়ান নাসিহা, নসিহতের নাম দিন। এই যে নসিহত করতেছে, ওয়াজ করতেছে, এর নামই দিন। এখানে যারা আছেন, এই যে আমাদের জিলু ভাই, আমার লাগে প্রথম যখন পরিচয় হয়েছে তার দাড়ি ছিল না, আজকে আল্লাহ পাক সুন্দর দাড়ি উঠায় দিয়েছে। কোনো এক ব্যক্তির নসিহতে, ওয়াজে এই দাড়ি তিনি রাখছেন। কি কথা বলেন না কেন? আমরা এখানে টুপি পড়ছি, নিশ্চয়ই কাউর থেকে শুনছেন, আপনার বাবার থেকে শোনেন, মার থেকে শোনেন, উস্তাদের থেকে শোনেন, টুপি পরা সুন্নাত। কি কথা বলেন না কেন? যারা দাড়ি রাখছেন নিশ্চয়ই কার থেকে শুনছেন? নবীর চেহারায়। কথা বলেন না কেন? ওই যার মুখে শুনছেন, ইনি নসিহতকারী, নাসি। এই নসিহত চলার কারণে, এই যে নসিহত করতেছি, ওয়াজ করতেছি, নামাজ ফরজ, রোজা ফরজ, এইটা হালাল, এইটা হারাম, আপনি শুনতেছেন, মানতেছেন। যদি এরকম বলার লোক কেউ না থাকতো, কি কথা বলেন না কেন? আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, এই নাসিহাতের নামই দিন। যতদিন নসিহাত চলতে থাকবে, দিন জারি থাকবে। নসিহাত নাই, দিনে সাফ হয়ে যাবে। এটা হলো বাতির তৈল। যতক্ষণ তৈল দেয় বাইঠিয়ে দাগা দেয়। তুমি জানো মানুষের জেহেনের অবস্থা কি বাবা?
জেহেন খুব মারাত্মক, নাড়া দিও না জেহেনের মধ্যে, খুব মারাত্মক জেহেন, নাড়া দিও না। এটা পুঁতি না, সে সুর দিয়ে টান দেবো আসলে হু করবে। এটা মানুষের বয়ান তার কলমের মধ্যে বসাতে হবে, তোমাকে বুঝতে হবে, নাড়া দিও না। আর দিন আর নসিহা, নসিহাতের নাম দিন। যতদিন নসিহাত চলবে ততদিন দিন বুঝাতে পারি নেই। বলেন তো হিন্দুর বাচ্চা কেন হিন্দু হয়, মুসলমানের বাচ্চা কেন মুসলমান হয়? জন্ম হওয়ার কারণে। নো, ভুল। ধরে নেন একজন নবজাত মুসলমানের সন্তান হিন্দুর ঘরে যদি লালিত পালিত হয়, বড় হওয়ার পরে আল্লাহ বলবে না রাম বলবে? কি বলবে? বাচ্চা কার? একটা হিন্দু নবজাত সন্তান যদি মুসলমানের ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা কার? বাচ্চা হিন্দুর বলছে আল্লাহ, বাচ্চা মুসলমানের বলছে রাম। কারণটা একদিনে চিন্তা করছো? জন্ম কোনো বিষয় না, জন্ম কোনো সাবজেক্ট না, মূল সাবজেক্ট শিক্ষা, পরিবেশ, সংস্কৃতি। তসলিমা নাসরিন সে কিন্তু মুসলমানের ঘরে জন্ম হয়েছে, রাশেদ খান মেলন কিন্তু মুসলমানের ঘরই, এই হাসান আল ইনু কিন্তু মুসলমানের সন্তান, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ মুসলমানের। কিন্তু লেকিন কারণটা কি? আল্লাহকে মানে না কেন? আল্লাহকে কেন মানে না? অথচ হাজারো নাস্তিক, হাজার ইসলামের দুশ্মন যারা মাওলার পাগল হয়ে গেছে, আমার মাওলা ছাড়া কিচ্ছু বোঝে না। মূল শিক্ষা এবং সংস্কৃতি, শিক্ষা এবং সংস্কৃতি। এই শিক্ষা এবং সংস্কৃতি যেই ভাবের, যেই মতের, যেই পথের, মানুষটা সেই মতেরই হয়ে যাবে। সহজ কথা বুঝেন, একজনের দুইটা সন্তান, একটা সন্তান স্কুলে পড়ে, আরেকজন সাথে মাদ্রাসায় পড়ে, পাশাপাশি দাঁড়া করলে মাদ্রাসার ছাত্রের মাথায়, ওর মাথায়, মাদ্রাসার ছেলের গায়ে, ওর গায়ে, মুসলমানের মাদ্রাসার ছেলের মাথায় পাগড়ি, ওর মাথায়। এর কারণটা কি? কারণটা কি? একই তো বাবার সন্তান। একদিন চিন্তা করছো তুমি? একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, দুইটার চেহারা ভিন্ন কেন? একটা আজান দিলে মসজিদে দৌড়ায়, আর একটা আজান দিলেই ভাগিয়া বাড়ায়। আব্বাজান রহমতুল্লাহ আলের একজন মুরিদ, চরমনের একজন মুরিদ, মূর্খ মানুষ, ছেলেটাকে পড়াশোনা করেছে। তো ছেলেটা যখন ছোট ছিল তখন বাবার সাথে নামাজে যেত, যেহেতু মুজাহিদের পোলা। একদিন আব্বাজানের কাছে নালিশ দিচ্ছে, হুজুর কি করব, ছেলেটা তো আগে নামাজ পড়তো, এখন নামাজের কথা বললে একটু মিঠুর মিঠুর হাসে, মিসকি মিসকি হাসে, আর দূরে চলিয়া যায়, নামাজে যায় না। আব্বাজান বলছে করে কি? বলে হুজুর ঢাকা ইউনিভার্সিটি, ওই যে ইউনিভার্সিটি কয় না কয়, ওইটাই পড়ে। বলো আচ্ছা কিসে পড়ে? বলে হুজুর তা তো জানি না, তবে কোন ক্লাসে পড়লে দাঁড়াইয়ে প্রস্রাব করে সেই ক্লাসে পড়ে। আব্বাজান বলছে কাজ হয়ে গেছে। আব্বাজান বলছেন কারণটা কি? দেখেন আগে ডারউইনের থিওরি পড়ানো হতো ইউনিভার্সিটিতে, জীববিজ্ঞানী ডারউইন, মানুষের অরিজিন কি, জীবের অরিজিন কি, কিভাবে জীব সৃষ্টি হয়েছে, একটা গবেষণা হতেই পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু না। যে কোনো মানুষ একটা গবেষণা করতেই পারে। ডারউইন সে গবেষণা করছে মানুষের উৎপত্তি, অরিজিন বানর, শিম্পাঞ্জি, এটা তার গবেষণা হতে পারে। তার গবেষণা আমাকে মানতে হবে কেন? কথা বলেন না কেন? কেউ প্রসাব পান করতেই পারে। যেরকম ভারতের একজন প্রাইম মিনিস্টার প্রতিদিন সকালবেলা নিজের এক গ্লাস প্রসাব পান করতেই পারে, কিন্তু আমাকে পান করাতে হবে কেন? হিন্দুরা আপনারা দেখছেন করোনার সময় গোবরের মধ্যে ডুবাইছে, মনে করছে করোনা ভালো হয়ে যাবে, ডুবাতেই পারে, কিন্তু আমাকে ডুবাতে হবে কেন? হিন্দুরা গরুর প্রসাব পান করে, পবিত্র মনে করে, খেতেই পারে, আমাকে খাওয়াতে হবে কেন? কথাটা বুঝাতে পারিনি। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? ডারউইনের থিওরি আমাকে পড়াতে হবে, আমাকে বুঝতে হবে। আজকে ট্রান্সজেন্ডার আমাকে পড়তে হবে, আমাকে পড়াতে হবে। ভাই কারোর মতে থাকতেই পারে, আপনি আপনার মতে চলেন, কিন্তু আমাকে বাধ্য করছেন কেন? কথাটা বুঝাতে পারিনি। ডারউইনের থিওরি ছিল কোথায়?
ইউনিভার্সিটিতে, সেটা চলে আসছে কোথায়? প্রাইমারি লেভেলে। তা ওর ধারণা যে আব্বু তো মূর্খ মানুষ, পড়াশোনা করে নাই, গবেষণা করে নাই, বিজ্ঞান সম্পর্কে জানে না। তা আব্বু সে শিকেলের লোক, ওই ধর্ম টর্ম নামাজ টামাজ। যেহেতু আব্বা তো জ্ঞানী না, আমি তো এখন শিক্ষিত, আমি জানি ধর্ম বলতে কিছু নাই, ইসলাম বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, এগুলো সব মানুষের বানানো। মানুষ তো স্রষ্টার থেকে সৃষ্টি হয় নাই, এর তো অরিজিন ভিন্ন, এটা আমি জানি। আব্বু তো জানে না। কিন্তু এখন আব্বু মানুষ কি করবে, এর জন্য নামাজের দাওয়াত দিলে মিসকি মিসকি হাসে যে আব্বু কি মানুষ, কথা বলে না কেন? আমি কিন্তু কিছু বলতেও পারি না, সহ্যও করতে পারি না। বাবা কি ভাবছো? তুমি কি জানো শিক্ষা এবং সংস্কৃতি কি জিনিস? একটা একটা নাস্তিক শিক্ষা সংস্কৃতির কারণে আল্লাহর ওলি হয়ে যায়, আর একজন আল্লাহর ওলি শিক্ষা সংস্কৃতির কারণে নাস্তিক হয়ে যায়। এর জন্য খবরদার, ছেলেদেরকে মেয়েদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করতেছেন, কোন পরিবেশে রাখতেছেন, সবচেয়ে হুঁশ হয়ে যান, খেয়াল রাখুন। এইটি আপনার মূল, এইটি আপনার অরিজিন, এইটাই গোটা দুনিয়ার সব ব্যক্তি। সন্তানের প্রতি বেশি খেয়াল রাখুন, গাঁজাখোর না হয়, মদখোর না হয়, ইয়াবাখোর না হয়, আল্লাহ বিরোধী না হয়, বেনমাজি না হয়। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তান অনুসরণ করিও না, শয়তানের মত পথ অনুসরণ করিও না। কেন? শয়তান তোমাদের জাহির এবং বাহির শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। যদি প্রশ্ন করি তোমার নাম কি, অমনি তুমি যদি আমার নাম সেন্টু, তাহলে দ্বিতীয় প্রশ্ন হবে তুমি মুসলমান না হিন্দু, তোমার নামের মধ্যে ইসলাম নাই। যদি বলি তোমার নাম কি আব্দুর রহমান, লোকটাকে সেন্টুর মধ্যে আব্দুর রহমান নামের মধ্যে আমার মাথা দেখলে কি মনে হবে, খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান। তোমার মাথার মধ্যে ইসলাম নাই, তোমার চেহারার মধ্যে ইসলাম নাই, তোমার শরীরের মধ্যে ইসলাম নাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম নাই, তোমার ছেলের মধ্যে ইসলাম নাই, তোমার পরিবারের মধ্যে ইসলাম নাই, তোমার কামার মধ্যে ইসলাম নাই, তোমার খরচের মধ্যে ইসলাম নাই, তোমার দলের মধ্যে ইসলাম নাই, তোমার নেতার মধ্যে ইসলাম নাই, তোমার কাজের মধ্যে কোনো ইসলাম নাই। অথচ আমার মাওলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান কসম করে আসছে মাওলা হে, যে আদমের জন্য চিরতরে আমি জাহান্নামে হয়ে গেলাম, ওই আদমকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। হে আমার যুবক বাবারা, হে আমার মুরব্বী বাবারা, হে আমার পর্দার মা বোনেরা, কেন খেয়াল করো না? যদি বাড়ির মালিকের সাথে পরিচয় হয়, যত রাতেই ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম তুমি শ্বশুর বাড়িতে রাত্র 3টার সময় গিয়া যদি নক করো, তোমার শ্বশুর বলবে কে? তুমি বললো আব্বু, আমি আব্দুল্লাহ আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, এ জামাই আসছে, কেন এত রাত্রে আসছে, কোনো বিপদে পড়ছে, এ জলদি বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, তুমি যত রাত্রি ঢোকা না কেন তোমার কোনো টেনশন নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি রাত্রে তুমি নক করো, অমনি বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে পিটা, ওকে বান, ওকে মার। এ আমার জ্ঞানী বাবারা, ও আমার যুবক বাবারা, ও আমার মা ও বোনেরা, কবরের মালিকের সাথে পরিচয় থাকিয়ে যদি কবরে যা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যখন কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাবা, কবরে যাওয়ার পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করেন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবকরা লাফ দিয়ে উঠবে, বলবে হে ফেরেশতা, ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়ে স্কুলে গেছি,
সাথীরা কত টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে দিয়া বাহিরে বের হয়েছি, কত টিটকারি সহ্য করছি, তারপরে সুন্নতি জামা আমি গাড় থেকে নামাই নাই। আল্লাহ, ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার করে স্ত্রী চলিয়া গেছে, তারপরে দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার প্রেমে পড়িয়া ওনার দল, ওনার আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়া দিছি, কিন্তু তারপর ওনার আদর্শ আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, সাদাকা আবদি, আমার বন্দার প্রশ্ন উত্তর সম্পূর্ণ ঠিক, আমার বন্দা সত্য কথা বলছে, 100 মার্কস পেয়ে গেছে, ও আমার বন্ধু, আমার ওলি। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়েন। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ, যদি মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার নবী ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মান শারেবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে পানির পেশা লাগবে না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হাউজে কাউসারের পানি এত মজা, মেশকের চেয়েও ঘেরা, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও কোটি কোটি গুণ মজা। আল্লাহ, তুমি তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের কিনারে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে, আর আমার নবী পাল্লার কিনারায় দাঁড়ানো থাকবে। যখনই কোনো ওজন দেয়া শুরু করবে, গুনাহ ওজন দেয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা এই গুনাহটাকে ওজন করিও না। ওর বাবা নামাজ পড়তো না, ছেলে নামাজ ছাড়তো না, ওর বড় ভাই ইবাদতের কাছেও যাইতো না, কিন্তু ওর ছোট ভাই ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। মাওলা হে, ওর মা তো বোরকা পরতো না, কিন্তু মেয়ে হইয়া বোরকা ছাড়তো না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মাওলা, এরপরে কিছু গুনাহ তো রয়েই গেছে, তুমি এই গুনাহটা তুমি ওজন করিও না, বাদ দিয়া দাও। আবার যখনই কোনো নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করা শুরু করবে। মাওলাও তো আমাকে দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবিঈন দেখে নাই, তাবে তাবিঈন, উলামা মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন কিছুই দেখে নাই। ও তো আলেম না, হক্কানি উলামায়ে কেরামের মুখে শুনিয়া 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 আমলের পাগল হইয়া আমলের মধ্যেই মত্ত ছিল। এরপর নেকের মধ্যে কিছু ত্রুটি রয়েই গেছে, তুমি এই নেকটাকে বাদ দিও না। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার নবীকে বলবে, ইশফা তুশাফা সাল তুতা, হে আমার নবী আপনি সুপারিশ করেন, যা করবেন আমি কবুল করব। আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি তা আপনাকে দিয়ে দেব। আল্লাহ, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কি যে মজা যদি আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, কি যে মজা, কি যে মজা। ফি উজুহিহিম নূর, আল্লাহ ওয়ালাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম,
ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ নাই, তাদের কোনো খবর নাই। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ার মাওলাই কই, আমার মাওলা নাই কই। মাওলাকে পাওয়ার জন্য ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়ে আমি মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই। হাজারো কাজের মধ্যে জোহরের নামাজ আমি কাজা করি নাই। বন্ধু বান্ধব খেলার মধ্যে মত্ত, কিন্তু আমি খেলতে না গিয়ে আসরের নামাজ কাজা করি নাই। আমি মাগরিবের নামাজও ছাড়ি নাই, এশারের নামাজ না পড়িয়ে ঘুমাই নাই। বন্ধুরা সবাই সুন্নাতের বিরোধী, আমি সুন্নাত অনুযায়ী চলছি। গ্রামের মহিলারা কেউ আমার মাওলা অনুযায়ী চলতো না, কিন্তু আমি মাওলাকে ভুলি নাই। আমি এত গরিব হওয়া সত্ত্বেও আমি মাওলাকে ছাড়ি নাই। আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ, প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখছি, রিক্সা বহন করছি, ঠেলা গাড়ি ঠেলছি, কলিজার শুকায় গেছে, পানির মধ্যে ডুব দিয়েও এক ঢোক পানি পান করি নাই। আমার মাওলাই কই। এখনই কি তোমাকে দেখবো না? না দেখিয়া কত সেজদা করছি, তুমি কি এখনো দেখা দিবা না? আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারে নিস, আশিকারা জুস্তামাশাই জামাল হইয়া রে নিস। আশিকারা মাওলার পাগল হইয়া দৌড়াইতে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। যখন পাগলারা পাগলামি করতে থাকবে, আমার মাওলার ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি বন্ধকে বহুত ঘুরাইছি, বহুত আশা দিছি, আমি আর গোপন থাকতে চাই না। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আল্লাহ, আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ, তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। সবাই মনে মনে মাওলার কাছে দোয়া করো, মাওলা তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আমার মাওলা কি যে মজা। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত আশিকরা, সমস্ত পাগলরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে কোন রওয়ায়াতের মধ্যে ৪০,০০০ বছর, কোন রওয়ায়াতের মধ্যে আছে ৭০,০০০ বছর কাটিয়া যাবে। হুশ নাই, হুশ নাই। মাওলার দিদারের মধ্যে পড়িয়া থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবার আমার ফের রাগ করিও না। ও আমার পর্দালে মা বোনেরা, তোমার কবরে তুমি রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। কিন্তু খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না, খুব কঠিন। মন কি বুঝলে? মনে ১ লক্ষ বা ২ লক্ষ ২৪,০০০ পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ওরে মন, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই পুসরাতের মামলা, ওই মিজানের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়,
আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, যখন নাফরমান বদমাশ কবরে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সূরা খুইয়া বলবেন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নাফরমানের চেহারা